মুহূর্তে আমি আর আপনি এখানে বসে বয়ান শুনছি, ওই মুহূর্তে আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমার ইমানি ভাই মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন করতেছে হিন্দুরা। কথা ঠিক কিনা? এরা আগামী এই কুরবানির ঈদে কুরবানি করতে পারবে বলে আশা মনে হয় না। এরার বাড়িঘর ভাঙা দিছে হিন্দুরা, এদের দোকানপাট জ্বালায় দিছে, মা বোনদেরকে ধরে ধরে নির্যাতন করতেছে। এক ভোট ওই দিনকা কাঁদতেছে আর বলতেছে পাশের রাষ্ট্র মুসলমান ভাই আমাকে একসঙ্গে 9 জন হিন্দু সনাতনী যুবক দর্শন করছে, তাও আমার বাবার সামনে। এরা ওই এই হিন্দুরা ক্ষমতা আসার পরে, বিজেপি সরকার ক্ষমতা আসার পরে হিন্দুরা পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে চড়াও হয়ে গেছে। এরা মুসলমানদের ঘর জ্বালায় দিতেছে, দোকানপাট ভাঙ্গে ফেলতেছে, এই মানুষগুলোকে মাইরা লটকায় ঝুলাই দিতেছে। সহ্য হয় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিজেপি সরকারের যদি হেদায়েত কপালে থাকে হেদায়েত দিয়ে দাও, আর না হয় আসমানি গজব দিয়া এদেরকে ধ্বংস করে দাও। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিচ্ছু করতে পারি না, তবে আমরাও জানাই দিতে চাই এক কাঁটাতারের বেড়া উঠাইতে দেরি হবে না। যদি পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে নির্যাতন বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমানরাও বসে থাকবে না, বসে থাকবে না। কথা ঠিক কিনা বলে? বসে থাকবে না। তোমরা নির্যাতন করো, আমরা তো বসে আছি মনে করো না কিছু পারি না। আমাদের দেশের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করো, একজন মুসলমান ভাই এদের মন্দির ভাঙ্গে না, এদের মূর্তি ভাঙ্গে না, এদের দোকানপাট পুরায় না, এদের বাড়িঘর ভাঙ্গে না, বাড়ি থেকে বের করে দেয় না, এরা জান্নাতে আছে, মার গর্বে আছে। আমাদের থেকে শিখে নাও কিভাবে মানুষকে ধর্মের ঊর্ধ্বে নিরপেক্ষ, কিভাবে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে হয়। যদি তোমরা মনে করো আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম ভাইদেরকে জোর করে ধরে ধরে শ্রীরাম বলা হিন্দু বানাইবা, শুভেন্দু এক হিন্দু কুলাঙ্গার। এবছর সে নির্বাচনে মমতা ব্যানার্জিকে ওই চালাকি কইরা বাটপাড়ি কইরা ফিল করে এখন ফাঁস করছে, ঘোষণা দিছে সরকারি আইন কইরা মুসলমানরা হিন্দু বানাবে। নাউজুবিল্লাহ। আমরাও বলতে চাই, তোমরা যে আইন কইরা মুসলমানকে হিন্দু বানাবার আইন করতে চাও, আমরাও বাংলাদেশে প্রয়োজন হলে তোমরা যদি করো, আমরাও আইন করে তোমাদের হিন্দু ভাই বোনদেরকে মুসলমান বানাবো। কথা ঠিক কিনা? তোমরা করলে প্রতিরোধ করব, আমরা আগে আঘাত করব। এই জন্য ভাইয়া অনুরোধ করে বলি, প্রত্যেকটা নামাজের পরে হাত উঠায় বলেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তাদের উপরে সাহায্য নাজিল ফরমাও। পারবেন না ভাই? একটু ফরজ নামাজের পরে শেষ রাত্রে যারা তাহাজ্জুদ করে। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজ 11ই মে 2026 ইংরেজি রোজ সোমবার বাংলাদেশ মুজাহিদ কমিটি দেবিদ্বার উপজেলা শাখা ও সুলতানপুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান মেহমান আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার আফম খালেদ হোসেন মুফতি রেজাউল করিম আবরার সহ দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আমার সম্মুখপানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর সুজুদ যিনি আমাদেরকে আজকের এই দিনে মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড বৃষ্টির মাঝেও আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন ও হাদিসের কিছু বয়ান শোনার জন্য আল্লাহ ওয়ালাদের চেহারা দেখার সুযোগ দানে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন একেবারে মাহফিলের শেষ পর্যন্ত এমন একটা আবহাওয়া আমাদেরকে দান করে সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ আমিরুল মুজাহিদিন পীর শাহ হুজুর দামাত বরকাতুল আলিয়া মাগরিবের পরপরই চলে আসবেন, এটা আমাদের জন্য খুশনসিব যে হুজুর চলে আসতেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে কেন আসলাম, মাহফিলগুলো কেন করা হয়? এই মাহফিলে আসার মাহফিল করার মূল উদ্দেশ্য হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, ওই স্রষ্টার সাথে সৃষ্টির পরিচয় করিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের মালিকের পরিচয় না পাই ততক্ষণ পর্যন্ত মালিকের প্রতি মহাব্বত আগ্রহ আমাদের জাগবে না। আর মালিকের পরিচয় না পাইলে মালিককে পাওয়ার জন্য আমার দিল আমার চেষ্টা প্রচেষ্টা হবে না। যারা এই দুনিয়াতে আল্লাহকে না পাইল, তার স্রষ্টা আল্লাহকে সে অর্জন করতে না পারল, দুনিয়া সে কিচ্ছুই অর্জন করতে পারল না। দুনিয়াতে মানুষগুলো কেউ দুনিয়ার পিছনে ছুটে, কেউ আখেরাতের পিছনে ছুটে। আখেরাতমুখী লোকগুলো শুধু তালাশ করে আর বিশ্রায় আল্লাহকে কোথায় পাওয়া যাবে। যে আল্লাহকে পেয়ে গেল সে দুনিয়া আখেরাত সব পেয়ে গেল। যে আল্লাহকে পাইল না, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ তোমারে পাবো কোথায়, আল্লাহ তুমি যে বানাইছো, তোমার বানানো গাছগুলি দেখি, তোমার বানানো পাহাড় দেখি, তোমার বানানো জমিন দেখি, তোমার বানানো মানুষ দেখি, তোমার বানানো মখলুক দেখি, তোমার বানানো সৃষ্টি দেখি, আল্লাহ তোমারে কেন দেখি না? আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাবে বলেন তোমরা তোমাদের নিজেদের মধ্যে আমাকে তালাশ করলেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদের মধ্যে তালাশ করো না, করলেই তো আমারে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি তোমার মাঝে আছি, আমি তোমার মাঝে বিরাজমান। তোমার হাতের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, তোমার চেহারার দিকে তাকাও, কানের দিকে তাকাও, তোমার দিকে তাকাও, আমি আল্লাহকে তুমি তোমার মাঝেই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কিভাবে?
এই একটু বুঝায় বলি, আমাকে যে আল্লাহ বানাইলেন, আমি আর আপনি তো মনে করি এমনিই মার গর্ভে আমি হয়ে গেছি, আমার ছেলেরে আমি এমনিই পেয়ে গেছি, আমারে বাপ ডাকে, আমি তো এখন বাবা হয়ে গেছি। আমার ছেলেকে কেমনে বানাইলো আল্লাহ তাআলা, এটা যদি আমি জানতাম, আমারে আল্লাহ কিভাবে বানাইলো এটা যদি আমি জানতাম, পুরাপুরি ভাবে উপলব্ধি করতাম, আল্লাহর কসম দুনিয়াতে যদি আমাকে মারা হয়, আমাকে কাটা হয়, আমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়, আল্লাহর একটা হুকুমও আমার থেকে ছুটতো, আমি ছাড়তাম না আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে তোমারে বানাইলাম, কেমনে বানাইছি এটা তো তুমি জানো না, আমার কোরআন খুলে দেখো। আল্লাহ তাআলা বলে, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فكسونا عظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله تعالى বলে, বান্দা ولقد خلقنا الإنسان من سلالة من طين, এই গোটা মানব জাতিকে আমি মাটির নির্যাস থেকে তৈরি করেছি, মাটির নির্যাস থেকে আমি গোটা মানব জাতিকে সৃষ্টি করেছি। এই মাটির নির্যাসটাকে আমি নুতফা আকারে, বীর্য আকারে নির্দিষ্ট কোন জায়গায় কিছুদিন আমি হেফাজত করেছি, ডাইলুসেস করেছি। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, এই বীর্যটাকে আমি, এরপরে বীর্য থেকে এটাকে আমি রক্তে পিণ্ডে, রক্তের খান্ডাতে আমি তৈরি করেছি। এই বীর্যটাকে আমি একটা রক্তের খণ্ড তৈরি করেছি। এরপরে আবার এটাকে কিছুদিন রাখার পরে এটাকে আমি গোশতের টুকরায় পরিণত করেছি। এভাবে মানুষগুলো হয়ে যায় নাই। আল্লাহ বলে, বান্দা তোরে মাটির নির্যাস থেকে আমি বের করেছি, এটাকে, এই নির্যাসটাকে আমি বীর্য বানাইয়া তোর মার রেহেমে আমি হেফাজত করেছি। সেখানে কোনো বাতাস ঢুকতে পারে না, বাতাস ঢুকলে এটা নষ্ট হয়ে যাবে। সেখানে আলো ঢুকতে পারে না, আলোর স্পর্শ লাগলে ওই বীর্যটা নষ্ট হয়ে যাবে। এটাতে কোনো আওয়াজ পুষতে পারে না, আওয়াজ লাগলে সেটা ফেটে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই মাটির নির্যাস থেকে আমি বীর্যটা বের করে, এই বীর্যটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ তোমার মার রেহেমে আমি আল্লাহ সেটাকে 40 দিন হেফাজত করছি। এটা আলো থেকে দূরে, বাতাস থেকে দূরে, এটা আওয়াজ থেকে দূরে। যদি আলো পৌঁছে এটা নষ্ট হয়ে যাবে, বাতাস যদি পৌঁছে এটা নষ্ট হয়ে যাবে, আলো যদি লাগে এটা ফেটে যায়, আওয়াজ যদি লাগে এটা ফেটে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার মার রেহেমটাকে এমন ভাবে সুসজ্জিত করেছি, এমন ভাবে বেষ্টনী দিয়ে রেখেছি, সেখানে না আলো পৌঁছে, না সেখানে বাতাস পৌঁছে, না সেখানে কোনো শব্দ পৌঁছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাকে 40 দিন রাখার পরে, ডায়ালিসিস করার পরে আমি এটা একটা রক্তের খণ্ড তৈরি করেছি, রক্তের খণ্ড। এটাকে আমি আবার 40 দিন রাখছি। এটাকে আমি ডায়ালিসিস করতে করতে এই রক্তের ভিতরে যত দূষিত জিনিস আছে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ভাবে ওইখান থেকে এগুলোকে আমি বের করে দিয়েছি। এরপরে এটাকে আমি একটা গোশতের টুকরা বানাইছি, এটাকে আমি একটা গোশতের টুকরা বানাইছি। সুম্মা, এটাকে আমি একটা গোশতের টুকরা বানাইছি। মুজগা, এটাকে গোশতের টুকরা বানাইছি। এই গোশতের টুকরাটাকে আবার আমি 40 দিন ডায়ালিসিস করছি। এটাকে সব দিক থেকে আমি নিরাপদে রাইখা এটাকে আমি হাড্ডি বানাইছি। এই হাড্ডি বানানোর পরে একটা কঙ্কাল দাঁড়াইছে। এটা একটা কঙ্কাল দেখা যায় মার গর্ভে। আমি কঙ্কালটা কেমন বানাইলাম, কেমনে বানাইলাম, কোথায় কি হাড্ডি দিলাম, তোর মাও জানে না, তোর বাবাও জানে না। শুধু এতটুকু অনুভব করছে, আমি জানাই দিছি তুই তার মার গর্ভে আসছো। আমি একটুক জানাইছি তোর মার গর্ভে আসছো। আমি একটা কঙ্কাল বানাইছি। এই কঙ্কালটার উপরে
এরপরে ফাকাসাউনা লাহমা, আমি আল্লাহ তাআলা বড় বড় সুন্দর করে এই কঙ্কালের উপরে যেখানে যতটুকু গোশত দেওয়ার আমি আল্লাহ গোশত দিয়া সেটাকে পরিপূর্ণ করেছি। এইভাবে করতে করতে কঙ্কালের মধ্যে গোশত দিল। এরপরে আবার 40 দিন রাখার পরে আল্লাহ তাআলা বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এ বান্দা তুমি তো মানুষ পায়া গেছো, বাবা ডাক শোনো, বাবা ডাকে আমি কেমনে কত কষ্ট করে তোমারে বানাইলাম। এই কঙ্কালের মধ্যে আমি গোশত যেখানে যতটুকু দেওয়ার অতটুকু দিলাম, যেখানে কম সেখানে কম, যেখানে বেশি ওই জায়গায় বেশি। আল্লাহ তাআলা তারপরে বলেন বান্দা সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ তোরে একটা সুন্দর আকৃতি দিলাম, সুন্দর একটা চেহারা, হাতে সুন্দর একটা হাত, তোর সুন্দর চেহারা, সৌন্দর্য, নমনীয়তা, কমনীয়তা, সৌন্দর্যতা আমি আল্লাহ তখন দান করলাম। এই সময় একটা বডি হইছে, কি হইছে? এটা একটা বডি হইছে, বডি, একটা সুন্দর চেহারা দিয়ে আল্লাহ একটা বডি বানাইছে। আপনারা মূর্তি দেখছেন না হিন্দুরা বানায় যে, এটারে প্রথম লাকড়ি টাকড়ি দিয়া একটা বানায়, এরপরে এটার উপরে কি করে? মাটি দেয়। এই লাকড়িগুলো বন্ধ করার জন্য না যে দেখা যায়, এগুলিতে কি দেয়? মাটি দেয়, মাটি বা গোবর ইত্যাদি দেয়, এরপরে এগুলি ঢাকে। আল্লাহ তাআলা বলে বান্দা আমিও তোর হাড্ডি দিয়ে একটা কঙ্কাল বানাইছি, আমি একটা কঙ্কাল বানাইছি, বানায়া এইগুলির উপরে আমি গোশত ফিট করছি। সুবহানাল্লাহ। এই গোশত দেওয়ার পরে কোনো আকৃতি ছিল না, তোর কোনো চেহারা সৌন্দর্য ছিল না। আল্লাহ তাআলা বলেন আমি একটা চেহারা দিছি, এমন একটা চেহারা দিছি পৃথিবীতে কোটি কোটি মানুষ একজনের চেহারার লগে তোর চেহারা মিলবে না, এই কারিগর আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মানুষ যদি 100টা জিনিস বানায়, বলে আমি 100টা আলাদা আলাদা বানাবো, গনার পরে দেখা যায় 20টা 30টা একরকম হয়ে গেছে। কি কথা ঠিক নেই বলেন? ইঞ্জিনিয়াররা মনে করে আমার বিল্ডিং এর মতো যেন কারো বিল্ডিং না হয়। ঢাকার বিল্ডিং দেখা চট্টগ্রাম যায় দেখি ঢাকার যেই বিল্ডিং হুবহু এই ডিজাইনে এই স্ট্রাকচারে চট্টগ্রাম আরেক বিল্ডিং। কি কথা ঠিক নেই বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা আমি যে একটা বডি বানাইলাম, চেহারা বানাইলাম, আল্লাহ বলে আমি চেহারাটা এমন ভাবে বানাইছি, আমি বড় গবেষণা করে বানাইছি, পৃথিবীতে যত মানুষ বানাইছি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ, একটা মানুষের সঙ্গে তোর চেহারা মিলবে না, মিলে না। আল্লাহ তাআলা বলে বান্দা আমি যে তোর আঙ্গুল বানাইলাম, এই আঙ্গুলের ভিতরে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রগ বানাইছি, এই রগগুলো দিয়া তোর আঙ্গুলের মধ্যে রক্ত চলাচল করে, এগুলি হলো ফিঙ্গার। এগুলি কি? ফিঙ্গার। তোর এই ফিঙ্গারটা দিয়ে আমার চিন্তা কর, এই একটা ফিঙ্গার, তোর ফিঙ্গারের সঙ্গে পৃথিবীর কোনো, বাংলাদেশ বলো, সৌদি আরব যাও, তোমার ফিঙ্গারের সঙ্গে কারো ফিঙ্গার মিলবে না। তুমি কাতারে যাও, তোমার ফিঙ্গারের সঙ্গে মিলবে না। আমেরিকাতে যাও, আমেরিকার মানুষের ফিঙ্গার তোমার ফিঙ্গারের সঙ্গে মিলবে না। তুমি জাপান যাও, জাপানের মানুষের ফিঙ্গারও তোমার ফিঙ্গারের সঙ্গে মিলবে না। কি কথা ঠিক কিনা কর? আল্লাহ তাআলা বলে আমি হইলাম আহসানুল খালিকিন, উত্তম স্রষ্টা। জোরে কোন সুবহান। এরপরে এখন একটা বডি হইছে, কি হইছে ভাই? বডি হইছে। এতে করে 5 মাস চলে গেছে। কয় মাস? কথা কয় না। এই 5 মাস যে আল্লাহ এত কিছু করলো আমি আর আপনি দেখছিনি, দেখছি, কিন্তু আল্লাহ তাআলা যে করেছেন এটা সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলে আমি গুলি করছি, আস্তে আস্তে এইভাবে তোরে বানাইছি বড় কষ্ট করে। খালি 10 মাস পরে একটা ফুলা হইছে, একটা মাইয়া হইছে, বাবা হয়ে গেছে না, বড় খুশি। চিন্তা করো নাই আমার ছেলেটারে কে বানাইলো, আমার মেয়েটারে কে বানাইলো, আমারে কে বানাইলো? হ্যাঁ, আমারে কে? আল্লাহ তাআলা বলেন এরপরে আমি এটার মধ্যে রূহ দিলাম। 5 মাস গেছে গা, রূহ দিছি। এখন রূহ দেওয়ার পরে খিদা লাগছে। কি লাগছে? খিদা লাগছে। এখন পেট তো এমন এক রেহেম, মার গর্ভ তো এমন এক জায়গা যেখানে খানার জন্য আন্দোলন চলে না, যে আমারে খানা দাও, আন্দোলন করলে খানা পাওয়া যাবে না। নাকি করছিলেন মার গর্ভে খানার লেগে আন্দোলন? সেখানে জায়গা নাই, জমি নাই,
ধান নাই, গম নাই, আঙ্গুর নাই, আপেল নাই, বেদানা নাই, নাশপাতি নাই, মিষ্টি নাই, লিচু নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলে আমার বান্দা কাঁদতে শুরু করলো। যখন রুহু দিলাম মার রেহেমে কাঁদতে শুরু করলো, আর কাঁদতেছে আর ছটফট করতেছে, তখন মা সহ্য করতে পারে না। আমি আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তখন দয়া করে মায়া করে মার মিস বন্ধ করে দিলাম। এই মিস বন্ধ করে মার নাভির সঙ্গে তোর নাভিটা আমি সেট করে দিয়া দৈনিক 3 বার 4 বার যখনই ক্ষুধা লাগে মার নাভি দিয়া তোর ভিতরে আমি খানা পৌঁছাইছি। এরপরে বান্দা দুনিয়াতে যখন আসার সময় হইছে, আমি দুনিয়াতে পাঠাইছি ধরে। এখন আসার পরে বান্দা কান্দে ক্ষুধায়, পেটে ক্ষুধা লাগছে, কিন্তু বান্দা এখন এত দুর্বল। দুনিয়াতে আসার পরে আমার বান্দা বান্দি এত দুর্বল, দুনিয়ার কোনো খাবার দিলে তার পেটে অসুখ করবে। হয় দুনিয়ার জিনিসগুলি বেশি গরম, আর না হয় বেশি ঠান্ডা। গরম দিলে জিহ্বা ফুইরা যাবে, নরম এখনো। আবার ঠান্ডা দিলে ঠান্ডা লাগবে। দুনিয়ার শক্ত খাবার দিলে গলায় আটকায়া যাবে। কি কথা ঠিক কিনা কন? কিরে ভাই, বাচ্চা যখন হইছে তারে কি আপনি নিয়ে এখন আপেল দিতে পারবেন? দিলেই তো গলা আটকে যাবো গা। কি কথা ঠিক নি? ভাত দিতে পারবেন? ভাত গলা আটকে যাবো গা। আল্লাহ কয় বান্দা, আমি তাকায় দেখলাম তুই দুনিয়াতে যাই ওয়া ওয়া করে কান্দোস। তোর কান্নার কারণটা কেউ বুঝে না, আমি বুঝছি তোর পেটে ক্ষুধা লাগছে। আল্লাহ বলে বান্দা, আমি দেখলাম তোমারে যদি এখন দুনিয়ার পানি দেয় ঠান্ডা লাগবে, চুলায় গরম করা পানি দিলে তোমার জিহ্বা পুড়িয়া যাবে। দুনিয়ায় মানুষগুলো যা খায়, যদি তোমারে ভাত দেয় গলায় আটকাইয়া যাবে। আল্লাহ বলে বান্দা, আমি তখন তোর মার স্তনে দুধ দিয়ে দিলাম। এই প্রথম দুধ যেটা বের হয় এটাকে শাল দুধ বলা হয়। শাল দুধটা একটু গাঢ় হয়, হলুদ বর্ণের হয়, কারণ আমার বান্দার এখন যেই খাবারটা দরকার ওই খাবারটা শাল দুধ ছাড়া আর অন্য কোনো খাবার দিলে তার হবে না। আল্লাহ বলে বান্দা, ওই দুধটা দুনিয়ার কোনো কারখানায় পাওয়া যায় না, মেইলে পাওয়া যায় না, গরুর স্তনে পাওয়া যায় না, উটনির স্তনে পাওয়া যায় না, সাগরের স্তনেও পাওয়া যায় না। আমি আল্লাহ দয়া করে জান্নাত থেকে ওই শাল দুধ তোর মার স্তনে দিয়ে দিলাম। এই শাল দুধটা যদি বাচ্চা খায় তখন বাচ্চার পেটও ভরিয়া যায়, আবার তার রোগও হয় না, রোগ প্রতিরোধের ক্ষমতাও বাইরা যায়। সুবহানাল্লাহ। আর আমগো দেশে কিছু মূর্খ মহিলা আছে, শাল দুধ টিপা টিপা ফালাই দেয়, কই এটা খাইলে ধনুষ্টঙ্কর হবে, এটা খাইলে পেট খারাপ হবে। আল্লাহর কসম, এই শাল দুধে ধনুষ্টঙ্কর হয় না, পেটও খারাপ হয় না। এটা আল্লাহর দেওয়া দুধ। দুনিয়ার কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক এই শাল দুধ বানায় নাই। কথা ঠিক কিনা কম? এই দুধ কখনো ফালাবেন না। এই শাল দুধ বাচ্চারে খাওয়াইবেন, যেইভাবে পারেন খাওয়াবেন। এটাই তার জন্য শেফা, এটাই তার খাদ্য, এটাই তার পানীয়, এটাই তার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। দুনিয়ার সব ডাক্তাররা গবেষণা করে বের করেছে, শাল দুধের চেয়ে রোগ প্রতিরোধকারী আর ওষুধ দুনিয়াতে এর চেয়ে বড় মেডিসিন নাই। সুবহানাল্লাহ। শাল দুধ ফালাই দিনই টিপ্পা টিপ্পা ফালাই দেয় না, কয় খাওয়ান যাইব না। এখন দেখবেন হাসপাতালে সাইনবোর্ড দিয়া লাগানো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের শাল দুধ বাচ্চাকে খাওয়ান লেখা থাকে। কি কথা ঠিক নি গো? আল্লাহ পাক বলেন বান্দা, ওই শাল দুধ আমি তোর মার স্তনে দিলাম, দুধ খাইয়া তুমি বড় হইলা। এরে বান্দা, যখন তুমি 7-8 বছরের হয়ে গেল, এখন শক্ত খাবার খাওয়া লাগবে। শক্ত খাবার চাবানোর জন্য দাঁতের প্রয়োজন। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি তখন তোরে দাঁত দিলাম, এই দাঁত দিয়া চাবাইয়া চাবাইয়া তুমি শক্ত খাবার খাও। এরে বান্দা, আমার দেওয়া নেয়ামত খাইতে খাইতে তুই বড় হয়ে গেলি। এখন তোর 15-16 বছর। আমি আল্লাহ তখন তোর উপরে কিছু হুকুম নাজিল করলাম, ডেকে ডেকে বললাম বান্দা, আমি তোরে মার গর্ভ থেকে নেয় এই পর্যন্ত আমার নেয়ামত দিতে 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 তোরে খাওয়াইতে খাওয়াইতে বড় করলাম। এরে বান্দা, এখন দুনিয়াতে আমার কিছু হুকুম মান।
আল্লাহ তাআলা তখন আমার আর আপনার উপরে কিছু হুকুম নাজিল করলেন আর বললেন, বান্দা এই হুকুমগুলি যদি মানো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাত আমি কোনো হিন্দুর জন্য বানাই নাই, কোনো বৌদ্ধর জন্য, খ্রিস্টানের জন্য বানাই নাই, আমি আল্লাহকে যারা মানে না তাদের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলে, আকিমুস সালাহ, হে বান্দা নামাজ তোর উপরে ফরজ করিয়া দিলাম। এরে নিমক হারামের দলেরা, আমার আল্লাহ কিভাবে তোমারে বানাইলো একবার চিন্তা করিয়া দেখো। যদি ওই চিন্তা ফিকির করো, আল্লাহর কসম তুমি কখনো নামাজ ছাড়তে পারবা না, কোনোদিন রোজা ছাড়তে পারবা না, হজ ফরজ হইলে হজ ছাড়তে পারবা না, কোনোদিন আমার মাওলার নাফরমানি করবা না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর মার গর্ভে তোরে কেউ হেফাজত করে নাই, আমি করেছিলাম। দুনিয়াতে আসার পর তোরে কেউ বাঁচায় নাই, আমি বাঁচাইছিলাম। কেউ তোর খাদ্যের ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ তোর খাদ্যের ব্যবস্থা করেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতের জানায় দেয়, তারা জীবনে যা কিছু করবে এরা যেন আমি মাওলার জন্যই করে, দুনিয়ার কাউকে দেখাবার জন্য না করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শোনায় দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও হাবিব আপনি এই কথা বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচার মরা সব আল্লাহর জন্য। এরে আল্লাহর বান্দারা, নামাজ পড়বা আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি করবা আল্লাহকে খুশি করার জন্য। আজকে আমাদের সমাজে মানুষ কুরবানি করে নাম খেলানোর জন্য, বড় বড় গরু আর মহিষ কিনে নাম ফুটানোর জন্য। এরে ভাই, আল্লাহ তাআলা তোমারে বানাইছে, মানুষ তোমারে বানায় নাই। মানুষকে দেখাবার জন্য তোমার কুরবানিও করার দরকার নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোরে বানাইছি, তুই কুরবানি করবি একমাত্র আমার জন্য, দুনিয়ার কাউকে দেখাবার জন্য না। কথা ঠিক কিনা কান? যদি বাবা কেউ কুরবানি করে, মানুষ আমাকে বড় দাতা বলবে, পয়সাওয়ালা বলবে, তাই আমি বড় গরু কিনলাম, তোমার কুরবানিটা হবে না। এ ভাইরা, আমার কুরবানি করা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য সূরা কাউসারে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ে, হাবিব আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন আপনার রবের জন্য। এই জন্য যাই করবেন সব আল্লাহর জন্য করবেন। কুরবানি যদি করেন তো আল্লাহর জন্যই করবেন, নামাজ পড়বেন তো আল্লাহর জন্যই পড়বেন। কেউ আপনাকে পয়সাওয়ালা বলুক আর না বলুক, আমাকে ধনী বলুক আর না বলুক, আমার কুরবানি, আমার নামাজ, আমার ইবাদত সব কিছু হবে আমার আল্লাহর জন্য। কথা ঠিক কিনা কার? যেই মুহূর্তে আমি আর আপনি এখানে বসে বয়ান শুনছি, ওই মুহূর্তে আমার পার্শ্ববর্তী দেশ ভারত, আমার ইমানি ভাই মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন করতেছে হিন্দুরা। কথা ঠিক কিনা? এরা আগামী এই কুরবানির ঈদে কুরবানি করতে পারবে বলে আশা মনে হয় না। এরার বাড়িঘর ভাঙ্গা দিছে হিন্দুরা, এদের দোকানপাট জ্বালায় দিছে, মা বোনদেরকে ধরে ধরে নির্যাতন করতেছে। এক ভোট ওই দিনকা কাঁদতেছে আর বলতেছে, পাশের রাষ্ট্র মুসলমান ভাই আমাকে একসঙ্গে 9 জন হিন্দু সনাতনী যুবক দর্শন করছে, তাও আমার বাবার সামনে। এরা ওই হিন্দু, এই হিন্দুরা ক্ষমতা আসার পরে, বিজেপি সরকার ক্ষমতা আসার পরে হিন্দুরা পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে চড়াও হয়ে গেছে। এরা মুসলমানদের ঘর জ্বালায় দিতেছে, দোকানপাট ভাঙ্গা ফেলতেছে, এই মানুষগুলোকে মাইরা লটকায় ঝুলাই দিতেছে। সহ্য হয় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিজেপি সরকারের যদি হেদায়েত কপালে থাকে, হেদায়েত দিয়ে দাও, আর না হয় আসমানি গজব দিয়া এদেরকে ধ্বংস করে দাও। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিচ্ছু করতে পারি না, তবে আমরাও জানাই দিতে চাই, এক কাঁটাতারের বেড়া উঠাইতে
মুসলিমদের উপরে নির্যাতন বন্ধ না হয় বাংলাদেশের মুসলমানরাও বসে থাকবে না, বসে থাকবে না। কথা ঠিক কিনা বলে? বসে থাকবে না। তোমরা নির্যাতন করো, আমরা তো বসে আছি মনে করো না কিছু পারি না। আমাদের দেশের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করো, একজন মুসলমান ভাই এদের মন্দির ভাঙ্গে না, এদের মূর্তি ভাঙ্গে না, এদের দোকানপাট পুরায় না, এদের বাড়িঘর ভাঙ্গে না, বাড়ি থেকে বের করে দেয় না, এরা জান্নাতে আছে, মা গর্বে আছে। আমাদের থেকে শিখে নাও কিভাবে কিভাবে মানুষকে ধর্মের ঊর্ধ্বে নিরপেক্ষ, কিভাবে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে হয়। যদি তোমরা মনে করো আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম ভাইদেরকে জোর করে ধরে ধরে শ্রীরাম বলা হিন্দু বানাইবা, শুভেন্দু শুভেন্দু এক হিন্দু কুলাঙ্গা। এবছর সে নির্বাচনে মমতা ব্যানার্জিকে এই ওই চালাকি কইরা বাটপাড়ি কইরা ফিল করে এখন ফাঁস করছে, ঘোষণা দিছে সরকারি আইন কইরা মুসলমানরা হিন্দু বানাবে। নাউজুবিল্লাহ। আমরাও বলতে চাই, তোমরা যে আইন কইরা মুসলমানকে হিন্দু বানাবার আইন করতে চাও, আমরাও বাংলাদেশে প্রয়োজন হলে তোমরা যদি করো, আমরাও আইন করে তোমাদের হিন্দু ভাই বোনদেরকে মুসলমান বানাবো। কথা ঠিক কিনা? তোমরা করলে প্রতিরোধ করব, আমরা আগে আঘাত করব। এই জন্য ভাইয়া অনুরোধ করে বলি, প্রত্যেকটা নামাজের পরে হাত উঠায় বলেন আল্লাহ, সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তাদের উপরে সাহায্য নাজিল ফরমাও। পারবেন না ভাই? একটু ফরজ নামাজের পরে শেষ রাত্রে যারা তাহাজ্জুদ করে। এই জন্য ভাইয়া আল্লাহ তা আপনাদের কাছে অনুরোধ, একটু নিজেকে নিয়ে ভাবেন, আমারে কে বানাইলো, আমারে কেমনে বানাইলো। নিজেকে নিয়ে ভাবলে আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, নিজের মধ্যে তুমি তোমার নিজের মধ্যে আমি আল্লাহকে তালাশ করো, পাইয়া যাইবা। আমার হাত গুলো আল্লাহ কি সুন্দর করে বানাইছে। দুনিয়ার নাটবন্টুগুলো বাবা কিছুদিন পরে ঝং ধরিয়া যায়। আজকে 40-50 বছর ধরে হাতের এই গিরাগুলো নাটবন্টুগুলো ব্যবহার করে কই মরিচা ধরলো না। আল্লাহ বলে বান্দা, এই হাত আমি বানাইলাম, পাও বানাইলাম, চোখ বানাইলাম, কান বানাইলাম, সুন্দর একটা বডি বানাইলাম। তোর মা বানায় নাই, তোর বাবা বানায় নাই, দুনিয়ার কেউ বানায় না, আমি বানাইছি। সুতরাং আমার জন্যই তোমার সবকিছু হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমার গোটা জীবনের সবকিছু আল্লাহর জন্য করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।